এ যেন ভূতের মুখে রাম নাম। দুদিন আগেই বাংলাদেশের সমালোচনায় মুখর থাকা আকাশ চোপড়া, অশ্বিন রায় এখন টাইগারদের দিচ্ছেন বাহবা। সুপার ফোরে দাপুটে বাংলাদেশকে দেখে রাতারাতি ভোল পাল্টে ফেলেছেন তারা। এজন্যই তো বলে সাকসেস ইজ এ গ্রেট ডিওড্রেন্ট। টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল। গ্রুপ পর্বে লঙ্কানদের সামনে লেজে গোবরের অবস্থা হয়েছিল বাংলাদেশের। সেই দলটাই সুপার ফোরে এসে দেখিয়েছে ম্যাজিক। টি-20 ফরম্যাটের এশিয়া কাপে 8 ম্যাচ আনবিটেন থাকা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে সাইফ হৃদয়রা। 169 চেস করে জিতেছে বাংলাদেশ। টি-20তে এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে টাইগাররা জিতেছে মাত্র 2 ম্যাচ। 2018 সালের নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ 215 রানের লক্ষ্য টপকেছিল টিম টাইগার্স। এই জয়ে শেষ 12 টি-20তে টাইগারদের জয় এখন 9টা। লঙ্কানদের বিপক্ষে আগ্রাসী খেলার শুরুটা অবশ্য করেছিলেন সাইফ হাসান, যাকে ভাবা হচ্ছিল মিডল অর্ডারের সমাধান। সেই কিনা ওপেনিং এ নেমে করেছে বাজিমাত। লঙ্কান বোলিং লাইন আপকে নির্বিষ করে সাইফ খেলেছেন ঝকঝকে এক ইনিংস। 4 ছক্কা 2 চারে টি-20 ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে 45 বলে করেছেন 61 রান। এবারে সেই হিরো সাইফ বলছেন, বিশ্বাস থাকলে ফাইনাল খেলবে বাংলাদেশ। Leave Limely with cute lemon soap. এখানে আসার আগে আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। আমরা এক ধাপ এগিয়েছি। এখন 2টি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের ম্যাচ। সাইফের এই চাওয়াকে অবশ্য আকাশ কুসুম ভাবার কারণ নেই একেবারে। নিয়মিত পারফর্ম করে যাচ্ছে টপ অর্ডার। মিডল অর্ডার নিয়ে যে অস্বস্তি ছিল তাও বোধহয় কেটে গেছে হৃদয়ের অমন পারফরমেন্সে। চিন্তা বলতে ফিনিশিং আর ফিল্ডিং। গ্রুপ পর্বে 2 জয় পেলেও টাইগারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে, চাপ বাড়িয়েছে নেগেটিভ রান রেট। শেষ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে থাকতে হয়েছিল লঙ্কা আফগান ম্যাচের দিকে। সুপার ফোরে লঙ্কানদের 4 উইকেটে হারিয়ে টাইগারদের নেট রান রেট এখন +0.121। ভারত কিংবা পাকিস্তান একটা জয় এলেই ফাইনালে টিকিট কাটবে লিটন অ্যান্ড কো। কোহিনুর কণা, 71।